হাসানের দুর্ঘটনার পর কমন ওয়াশরুমটা ইউজ করতে বাচ্চারা ভয় পাচ্ছিল, যে কারণে সিদ্ধান্ত নেওয়া হলো হাই কমোড বসানো হবে। যেভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু বলে ফেলেছি, কিন্তু দিনটা ছিল খুবই যন্ত্রণাদায়ক। ভালো কিছু পেতে হলে অবশ্যই কিছু ছাড় দিতে হয়। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে বিকেলে চটপটি বানাবো। ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল ক্যামেরা অন করে ফেললাম। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চাদের স্কুল বন্ধ। আবার প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, যে কারণে আমি প্রথমেই বাচ্চাদের স্কুলের জুতোগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ওরা যে স্কুলে পড়ালেখা করে, এতে খুবই ডিসিপ্লিন মেনটেন করতে হয়। স্কুল ইউনিফর্ম অবশ্যই আয়রন করে পরতে হবে, জুতো নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে অল টাইম, এবং মাথার চুল বড় রাখা যাবে না একদমই। আমার ছেলের চুল খুব দ্রুতই বাড়ে, যে কারণে প্রতি সপ্তাহেই মিস ওকে বলে দেয় চুল কাটার জন্য। ওর বাবা 2 সপ্তাহ পর পরই ওকে সেলুনে নিয়ে চুল কেটে দেয়। তো এতে আবার ছেলের একটু মন খারাপ হয়, আমাকে বলে যে বাবা তো চুল বড় রেখেছে, আমাকে কেন রাখতে দাও না। তো ওকে বুঝাই যে তুমি যখন বড় হবে তখন রাখবে, অবশ্যই তোমার ব্যক্তি স্বাধীনতা থাকবে, কিন্তু যেহেতু তোমার স্কুল পছন্দ করে না, সেখানে তো আমাদের কিছু করার নেই, তাই না? এই স্কুলে পড়ালেখা করতে হলে চুল ছোটই রাখতে হবে। যখন তুমি বড় হবে তখন তুমি রেখো। তো বিষয়টা বুঝে ছেলে, এটা তো আর ওর একার জন্য না, সবার জন্যই বাধ্যতামূলক। তো যাই হোক, আমি আব্দুল্লাহ আরোয়া দুজনের জুতোই খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি বেসিনটাকে ক্লিন করে নিয়েছি। প্রতিদিনই অন্তত একবার করে আমি বেসিনটা মেজে রাখি, যে কারণে অতটা বেশি ময়লা হতে পারে না। এখানে আমি বারান্দায় চলে এসেছি জুতোগুলো রোদে দেওয়ার জন্য। দেখেন চারদিকটা রোদে কেমন চকচক করছে, খুবই ভালো লাগছে। এখন তো রেগুলারই বৃষ্টি হচ্ছে কোনো না কোনো সময়। এই ঝলমলে সূর্যের আলো উপেক্ষা করে কখন যে আবার ঝুম বৃষ্টি এসে হানা দেয়, কে জানে। আজকের এই ঝলমলে সূর্যের আলোটা দেখতে আমার খুবই ভালো লাগছে। বৃষ্টিও আমার খুবই ভালো লাগে। বেশি বৃষ্টি হলে তখন আবার একটু ভোগান্তিতে পড়তে হয়। কাপড় চাপড় একদম শুকাতে চায় না, মানে মচমচে হয় না। যাই হোক, এখন যদি এরকম রোদ থাকে তাহলে জুতোগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বেশি একটা সময় লাগবে না। এভাবে রোদটা থাকলেই হয়। এদিক দিয়ে হাসানের দুর্ঘটনার পর এই কমন ওয়াশরুমটা ইউজ করতে বাচ্চারা ভয় পাচ্ছিল। সবাই একটা ওয়াশরুমই ব্যবহার করছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হাই কমোড বসানো হবে। তো মিস্ত্রি এসে ভাঙাচোরা শুরু করে দিয়েছে। প্রথমে কমোডটাকে ভাঙলো, তারপর সমান করলো, তারপর টাইলস বসালো। এভাবে হাই কমোড বসিয়ে দিল। তো যেভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমি বলে ফেলেছি, কিন্তু আসলে দিনটা খুবই যন্ত্রণাদায়ক ছিল। সকালবেলা মিস্ত্রি এসেছে, সারা দিন লাগিয়ে দিয়েছে, আর সকাল থেকেই ধুমধাম এমন শব্দ, কান একদমই ধরে গিয়েছিল। তো যাই হোক, সমস্ত যন্ত্রণা শেষ করে অবশেষে আমাদের হাই কমোড বসানো কমপ্লিট হলো। তো আলহামদুলিল্লাহ। কিছু পেতে হলে অবশ্যই কিছু ছাড় দিতে হয়। তো এরকম বিপদে যেন আর কাউকেই না পড়তে হয়, সেই দোয়া করি। আমার ছোট ননদ কক্সবাজারে গিয়েছিল। তো উনি কিছু লইট্টা শুটকি সহ আরও কয়েক রকমের শুটকি পাঠিয়েছে আমাদেরকে। দিয়েছে, অনেক দিন হয়েছে, কিন্তু কাটা হয়নি। তো আজকে যেহেতু রোদ উঠেছে, তো এগুলোকে আমি কেটে টুকরো করে নিচ্ছি। কিছু আমার শাশুড়ি মাও কেটেছে। তো দুজন মিলে সবগুলো লইট্টা শুটকি কেটে ফেলেছি। তারপর এগুলোকে রোদে দিব। শুটকিগুলোকে ভালোভাবে সংরক্ষণ করতে পারলে অনেক দিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না বা পোকামাকড়ও হয় না। আমাদের বাসায় মাছ মাংস যাই রান্না করা হোক না কেন, অল্প করে হলেও প্রায় সময়ই শুটকি ভর্তা বা এরকম লইট্টা শুটকির ভুনা বা নোনা ইলিশের ভুনা, এই টাইপের রান্নাগুলো করা হয়। যেহেতু সবাই পছন্দ করে, আর আমার হাজব্যান্ডের তো লইট্টা শুটকি ভুনা খুবই পছন্দ। তো আমি একে একে সমস্তগুলো কেটে ফেলেছি। তো এখন বারান্দায় এসে লইট্টা শুটকিগুলোকেও রোদে দিলাম, আর পাশে আছে সিমের বিচি। তো সিমের বিচিগুলোকেও আমার দেবরকে দিয়ে বাড়ি থেকে আনানো হয়েছে। তো অনেকগুলো সিমের বিচি যেহেতু সংরক্ষণ করে রাখবো ফ্রিজে, তাই জন্যে রোদ লাগাতে দিয়েছি। তারপর সংরক্ষণ করে রেখে দিতে হবে। এখানে আমার ছেলের হুজুর কিছুক্ষণ আগেই পড়িয়ে গিয়েছে। তো হুজুর পড়ানোর পর ওকে বলে গিয়েছে ওর বোর্ডটা যেন ক্লিন করে রাখে, আগামীকাল আসার পর যেন ক্লিন দেখতে পায়, যে কারণে ওর সাথে সাথে নিয়েছে, এটা মোছামুছির কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই ক্লিন করেছে। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে বিকেলে চটপটি বানাবো। তো আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। আর এখানে চটপটির জন্য টক বানিয়ে নিচ্ছি। তেঁতুলটাকে আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন খুব ভালোভাবে কষলিয়ে নিতে হবে, তারপর ছেঁকে নিলেই হবে। কিন্তু আমি হাত দিয়েই আঁশগুলো ফেলে দিই। তারপর দিব লবণ, বিট লবণ, চটপটির মশলা, চিলি ফ্লেক্স মানে লাল মরিচ
মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। টকটাকে রেডি করে রেখে এসেছি ফুচকা ভাজার জন্য। তো ভাজতে এসে যেটা হলো, দেখছি একটা ফুচকাও ফুলছে না। প্রথমে বুঝতে পারছিলাম না এরকম কেন, কারণ ফুচকা তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যায়। তো পরে খেয়াল করে দেখলাম এই প্যাকেটে লেখা আছে চিপস। মেয়েকে কয়েকটা ভেজে দিয়েছি, আর আমার হাজব্যান্ড কিনতে গিয়ে হয়তো খেয়াল করেনি। দেখতে আসলে ফুচকার মতো, যে কারণে বোঝা যাচ্ছিল না, আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, ফুচকা বাদেই আমরা চটপটিটা রেডি করে ফেলেছি। এখানে আমি কেটে নিয়েছি শসা কুচি করে, এখানে পেঁয়াজ কুচি, এখানে কাঁচামরিচ কুচি, এখানে হচ্ছে ডিম, আর এখানে হচ্ছে ধনিয়া পাতা। একে একে আমি সবকিছু কেটে রেডি করে রেখেছি। এখন সার্ভ করার পালা। আর এদিক দিয়ে আমি টকটাকে দুইভাবে রেডি করেছি। একটা হচ্ছে একটু বেশি টক, আর যারা একটু মিষ্টি টক খায়, যেমন আমি মিষ্টি টকটা পছন্দ করি, তো ওইভাবে রেডি করেছি। আর এদিক দিয়ে আমি প্রেসার কুকার থেকে মটরগুলোকে বের করে নিয়েছি। দেখলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করেছি। এখন সামনে যারা আছে তাদেরকে সার্ভ করছি। আজকে আর কথা বাড়াবো না, চটপটি খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।